হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এইখানে আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে ষষ্ঠীতে। আজকে হচ্ছে শুক্রবার, তো মোটামুটি একদিন আগেই আমরা যাচ্ছি। এখানে আমরা রেডি হয়ে গেছি আর ঘড়িতে এখন বাজছে ওই 4:30 মতো বিকেল। আদি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো তার জন্য ভাবলাম যে এখনই বেরিয়ে যাই, কারণ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে। আর এইদিকে আমার ব্যাগপত্র সমস্ত কিছু রেডি, আর এইদিকে ও রেডি হচ্ছে। আর হাসাহাসি করছি এই জন্য, ম্যাচিং করে জামা পরার চেষ্টা করছে, তো ম্যাচিং হচ্ছে না, সেই জন্যই হাসছিলাম। আর এইদিকে গ্যাসের ওভেন টোভেন সব ঢাকা দিয়ে রেখেছি, কারণ কয়েকটা দিন থাকবো সেই ইচ্ছেই আছে, তারপর জানি না কি হয় না হয়। এদিকে বিছানা টিছানাও সব ঠিকঠাক করে দিয়েছি, আর যেহেতু অনেক দিন থাকবো তাই বেডরুমটাকে মিস করবো, তাই টাটা করছি। এইদিকে আদি আমাদের দেখুন আজকে কিভাবে রেডি হয়েছে। আজকে একটু অন্য রকমের ড্রেস পরিয়েছি। প্রথমবার জামাই ষষ্ঠীতে মামা বাড়ি যাচ্ছে বলে কথা। গত বছর যায়নি, ও তো ছোটো ছিল, গত বছর আমরা এই বাড়িতেই ছিলাম। তো আদি এবার প্রথম যাচ্ছে জামাই ষষ্ঠীতে মামা বাড়ি। তো তারপরে এই যে আমরা পৌঁছে গেছি কল্যাণী, আর বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে আদির একটা বল ছিল, বল নিয়েই বেরিয়ে গেছি মাঠে। ভেবেছিলাম পার্কে যাবো, তো তারপরে ভাবলাম এই মাঠটাতে অনেক দিন ধরে আসবো করে আসাই হয় না। সাধারণত আদি না বিকালের দিকটা ঘুমায়, তার জন্য আর কি তাড়াতাড়ি আজকে যেহেতু চলে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তাই 4:30-র মধ্যে উঠে গেছে। তা ভাবলাম যে এখনও যেহেতু অন্ধকার হয়নি, তো আগে ওকে মাঠে নিয়ে যাই, তাই বেশিক্ষণ বাড়িতে দাঁড়াইনি, জাস্ট ব্যাগটা রেখেই বেরিয়ে গেছি। আর বল নিয়ে এসেছি, এবার ওকে একটু এখানে খেলবে, তারপরে যাব বাড়িতে। আর এই মাঠটাতে কি সুন্দর লাগছে, ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে। যারা আমার ভিডিও দেখে মোটামুটি কল্যাণীবাসী আছেন, তারা তো জানেনই যে এই 3 নম্বর মাঠটা কল্যাণীর সব থেকে বড় মাঠ। আর সবাই এখানে সকাল মানে বিকেল আর রাত অবধি প্রচুর লোক এখানে মানে ব্যায়াম, দৌড়ানো, হাঁটা, খেলাধুলা সমস্তটা করে। তো অনেক দিন ইচ্ছে ছিল আসবো আদিকে নিয়ে, তো এই আসলাম প্রথম আদিকে নিয়ে। আর বহু বছর আগে একবার এই মাঠের একটা হিস্ট্রি আছে, তো সেটা বলছি। তার আগে বলি, ছোটোবেলায় এই মাঠে আসতাম যখন ভাই স্কুলে পড়তো, ভাইয়ের স্পোর্টস হতো এই মাঠে, তখন ওকে নিয়ে আসতাম। আর তারপরে মোটামুটি অনেক বছর গ্যাপ, তারপরে 8-9 বছর আগে যখন হাজব্যান্ডের সাথে আর কি রিলেশনশিপে ছিলাম, তখন ওই টিউশন পড়তে যেতাম 6:30-7টার সময়, তো তখন একদিন এইখানে ও এসেছিলো, তো ওকে সেই টাইমিং দিয়েছিলাম, টাইমিংয়ের মধ্যেই মাঠে 2বার আর কি দৌড়াতে হবে। তো তারপরে এই আজ কত বছর বাদে আসলাম। আদি তো প্রথমের দিকে ফুটবল খেলছিল, তো তারপরে যখন আমরা বাড়ি চলে যাব, তো তার আগে দিয়ে ও না অনেকক্ষণ থেকেই সবাইকে আর কি নোটিস করছিল, দেখছিল সবাই কি কি করছিল, কেউ ওয়ার্কআউট, কেউ হাঁটছিল। তো ও সেরকমভাবে ওই রো ধরে একেবারে সবাই যেরকমভাবে হাঁটছে ওই রকমভাবে রো ধরে ধরে হাঁটা শুরু করেছে। কিছুতেই ও বাড়িতে যাবে না। আর তাছাড়া ও যারা ওয়ার্কআউট করছে, কীভাবে পুশ আপ করছে, কী করছে, ও দেখে দেখে সেইগুলো সব কপি করছে। যখন বাড়িতে গেছিলাম ওর ড্রেসটাও চেঞ্জ করিয়েছি, কারণ ওই যে যেটা পরে এসেছিলো ওটা তো গরম লাগবে, তাই একদম নর্মাল একটা টি শার্ট পরিয়ে নিয়ে চলে এসেছি। আর ও কিন্তু বেশ মজা করছে। হ্যাঁ, চলায় উঠবে আর নামবে। ওটার ভেতরে, এটার ভিতরে বল দিয়ে বলটাকে ওখানে দিতে হয়। তুই না, বল দিয়ে দে, নে বলটাকে ওর ভেতর দে, ওর ভেতর পা দিয়ে মারো, ওর ভেতরে নে, এই দেখ, দে, মার জোরে জোরে জোরে, গোল। ভয় পাচ্ছে, দেখো। চলো আমি যাচ্ছি, চলো আসো। গোলে ওই গোলে। পাপাকে আদর করে দে, চলে যাচ্ছে পাপা, টাটা করে দে। আদর খায় ও, দেবে কি, ব্যাস এই শুনেছি চলে যাচ্ছে। ওই যে কি কি না, তুই আমার কাছে থাকবি। আসছি আমি, যা ফ্যানটা চালা, ফ্যানটা চালা। কেন তাহলে চলে যাই, ফ্যানটা চালা, ফ্যানটা, গরম লাগছে। এ তুই তাহলে মামা বাড়ি থাকবি না, বাবার সাথে চলে যাবি? থামছি ও।
ওর পাপা চলে যাচ্ছে, তাই জন্য কিছুতেই যেতে দেবে না, এরকমভাবে জড়িয়ে ধরে আছে। ও আবার কালকে আসবে। আজকের ভিডিওটা যেহেতু বিকেল থেকে শুরু করছি, তার জন্য খুবই ছোট, তাই আগামীকালের ভিডিওটা একসাথে আজকে যাবে। আজকে হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ শনিবার সকাল। আর এইখানে এখন ভাই একটু কাজকর্ম করছে, বাড়িটারি পরিষ্কার চলছে। সেটা কেন, সেটা নিশ্চয়ই পরের ভিডিওতে আপনাদের বলবো। আর এখন ঘড়িতে বাজছে সকালে 8টা মতো। এরপর আদিকে একটু খাইয়ে দাইয়ে দিই। আর এই যে এখন বাজছে 11টা মতো। আর এই যে সব হাজির খেলার সঙ্গী। এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো মতো। আর এই যে জামাই এসে হাজির। আজকে পুরো শার্ট টার্ট পরে একদম পুরো জামাই ষষ্ঠীতে যে এসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আসলে আমিই বলেছিলাম যে এইবার একটু শার্ট টার্ট পরে এসে, সবসময় তো টি শার্ট পরে আসে। আর আদির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখানে বসে বসে গ্রেপস খাচ্ছে। আর ও মোটামুটি আজকে শনিবার তো সমস্ত কিছু আর কি জামাই ষষ্ঠীর জিনিসপত্র নিয়ে এসছে। কালকে সকালে আর যেহেতু বেরোবো না, তো তার জন্যই। আর বাবা তো মোটামুটি সবটা বাজার টাজার করেইছে, তাও জামাইয়ের তরফ থেকে যেটুকুনি। আর আজকে না শনিবার আমরা নিরামিষ মানিনি। ও বলেছিল যে ষষ্ঠীর আগের দিনকে না দেশি চিকেন খাবে। এই যে এখানে দেশি চিকেন রান্না হয়েছে। কালকে যেহেতু মটন হবে, আর অনেক দিন থেকেই দেশি চিকেন খাবে খাবে করছিল, তো আজকে সেটাই হয়েছে মেনুতে। চলুন এবার খেয়ে নিই। তো তারপরে একেবারে চলে আসলাম সন্ধেবেলা। আর এইখানে এরা দুজনা খেলছে, এই যে ব্যাট বল খেলছে, আর খুব মজা পাচ্ছে। আদি না এবার মামা বাড়ি এসে খুব আনন্দ করছে। তো ষষ্ঠীতে আমরাও ছোটোবেলায় মামা বাড়ি যেতাম, আমাদেরও সত্যি খুব আনন্দ লাগতো। তো চলুন, এই ছিল আজকে আমার এই দুদিনের মোটামুটি ভিডিও। তো ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি। আর খুব শিগগিরই জামাই ষষ্ঠীর ভিডিওটা নিয়ে আসবো। ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর আগামী দিন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।